এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে সন্তান থাকে। বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণা শুরু করছে। কোরআন তো বলছে মায়ের পেটের ভিতরে তিনটা পর্দার ভিতরে থাকে। আমরা অল্প গবেষণা করে দেখি আসলেই কি মায়ের পেটের ভিতরে সন্তান তিনটা পর্দার ভিতরে থাকে। লম্বা ঘটনা। কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভ্রূণ তথ্যবিদের চেয়ারম্যান, যার নাম হলো ডক্টর কেটমোর এক বিবৃতিতে বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান তিনটা অন্ধকারের ভিতরে থাকে, অর্থাৎ তিনটা পর্দার ভিতরে থাকে। আজকে আমরা গবেষণা করে এই তথ্য মানুষকে দিতে পারলাম, অথচ কোরআন আজ থেকে 1450 বছর আগেই মানুষকে এই তথ্য প্রদান করেছে। বিজ্ঞানীরা মরিয়া হয়ে গেছে, কোরআনের তথ্য দেখে তারা মরিয়া হয়ে গেছে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে 4 মাসের হয়ে যায়, সন্তান তো তখন মায়ের পেটের ভিতরে এমনি বসে থাকে না, হাত পা লড়চড়া শুরু করে দেয়। কথা ঠিক না বেঠিক? মায়ের পেটের ভিতরে হাত দিয়ে লড়চড় করে ঘুষা মেরে দেয়, পা দিয়ে লড়চড় করে ঘুষা মেরে দেয়। ও যুবক যুবতীরা, তোমার মায়ের পেটের ভিতরে কতবার ঘুষা দিয়েছো, কতবার কলিজার পাশে লাথি দিয়েছো, এক আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। সেই মায়ের সাথে তুমি বেয়াদবি করেছো। খবরদার, নবীজি বলেছেন মা বাবার অবাধ্য সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আরে তুমি মায়ের পেটের ভিতরে কত কষ্ট দিয়েছো। মা গরিব মানুষ, অন্য কোন লোকজন বাড়িতে কাম কাজ করার জন্য নাই, পেটের ভিতরে সন্তান নিয়ে সারাদিন সংসারে কাম কাজ করে, রাত্রে যখন খেতে বসে খেতে পারে না, কারণ পেটের ভিতরে সন্তান হাত দিয়ে লড়চড় করে ঘুষা মেরে দেয়, পা দিয়ে লাথি মেরে দেয়। মার স্বাভাবিক অবস্থা থাকে না, এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করে। সারাদিন কষ্ট করে ক্ষুধার্ত মা খানা বাদ দিয়ে এবার বিছনায় ঘুমাতে চলে যায়। ঠিক না বে ঠিক? আবার যখন বিছনায় ঘুমাতে পারে না, কারণ পেটের ভিতরে সন্তান হাত দিয়ে ঘুষা মেরে দেয়, পা দিয়ে লাথি মেরে দেয়। মার পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, মা খেতেও পারলো না, রাত্রে ঘুমাইতে পারে না, একবার উঠে একবার বসে এমন অবস্থায় সারাটি রাত পার করে দেয়। ও যুবক যুবতীরা, সেই মায়ের সাথে তুমি খারাপ আচরণ করেছো। খবরদার, কান খুলে তুমি শুনে নাও, যত বড় লোক হও না কেন, যত বড় আমিল হও না কেন, যত বড় আমলদার হও না কেন, তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট, আমি হাদিসের রেফারেন্সে কথা বলে গেলাম, কিয়ামতের দিন তোমার কপালে জান্নাত জুটবে না। শুধুমাত্র তাই নয়, যখন ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, এত কষ্টকর প্রসব বেদনা। মাইকের সাউন্ড এত কম কে? আমি কই তুই গায়ে মাইকে প্রেসার আমনে দেন কমায়া। প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, এত কষ্টকর। স্বামী যদি বাড়িতে থাকে, স্ত্রী দেখবেন স্বামীর সঙ্গে পরামর্শ করে আর মাপ চেয়ে নেয়, স্বামী গো মনে হয় আমি আর বাঁচবো না, এত কষ্ট হচ্ছে, তোমার সঙ্গে অনেক দিন সংসার করলাম, সংসার করতে গিয়ে কোনো ভুল যদি হয়েছে আল্লাহর হস্তে তুমি মাফ করে দাও। কথা ঠিক নেবে ঠিক? ও যুবক যুবতীরা, কেমন করে মায়ের সাথে খারাপ আচরণ করো। আল্লাহ পাক তোমাকে এমন বাচ্চার আকারে বের করে দিয়েছিল যখন তোমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আমরা যখন মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে আসলাম, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কিন্তু কোন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য আমরা গ্রহণ করতে পারি না। পেশাবের ভিতরে পড়ে আছি, পায়খানার ভিতরে পড়ে আছি, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, কান্না ছাড়া কোনো ভাষা নাই। মুখ আছে কিন্তু মুখ দিয়ে মাকে বলতে পারি না মা ক্ষুধা লাগছে। পায়খানায় পড়ে আছি, মাকে বলতে পারি না মা পায়খানায় পড়ে আছে, আমাকে সরায় নাও। বা পায়খানায় পড়ে আছি, নিজের পা হাত পায়ের সাহায্যে আমরা কিন্তু নিজেকে পরিষ্কার করতে পারি না। এমন বিপদের সময় ছিল যখন মা বাবা ছাড়া কোনো উপায় আমাদের ছিল না। কতবার আমরা মায়ের কোলে পেশাব করেছি, পায়খানা করেছি, কোনদিন কিন্তু এক মুহূর্তের জন্য মা আমাদের পেশাব পায়খানা দিকে ঘৃণা করে নাই। কথা ঠিক না বে ঠিক? সেই মায়ের সাথে তুমি বেয়াদবি করেছো। আল্লাহর নবী বলেন, মা বাবার অবাধ্য সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। বাবার সঙ্গে তুমি বেয়াদবি করেছো,
তুমি অল্প চিন্তা করে দেখো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে। গরিব মানুষ, যেমন টাকা পয়সা নাই, অন্যর বাড়িতে হাজিরা করে, রিক্সা চলায়, ঠেলা চলায়, গাড়িতে কন্ট্রাক্টারি করে, সারাদিন কষ্ট করার পর মাথার গাম জমিনে ফেলে যে টাকা উপার্জন করে, বাবা যখন সন্ধ্যায় বাড়িতে ফিরবে, বাবার মনের ভিতরে একটাই চিন্তা থাকে, আমার বাড়িতে আমার ছোট্ট ছেলে আছে, আমার বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে, আমার ছেলেটা কোন চকলেট খেয়ে ভালো পায়, কোন ফলমূল খেয়ে ভালো পায়, সন্তানের পছন্দনীয় বস্তু কিনে কিন্তু বাবা সন্ধ্যায় বাড়িতে চলে যায়। ঠিক না বেঠিক? নিজের সমস্ত ইচ্ছাকে বিসর্জন করে সন্তানের ইচ্ছাকে পূর্ণ করার জন্য বাবা কি দিয়ে না কি না করে, সেই বাবার সাথে তুমি বেয়াদবি করেছো। খবরদার। একজন সন্তানের, একজন যুবকের কথা আমার মনে পড়ে গেছে। হাঁটতে কাটতে একজন যুবক তার মায়ের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, মা শুনেছি তুমি নাকি আমার জন্য অনেক কষ্ট করেছো, মায়ের দাবি নাকি কেউ পূরণ করতে পারে না। মা তুমি বলো দুনিয়াতে এমন কি কাজ আছে যেই কাজ করলে তুমি আমার সারা জীবনের দাবি মাফ করে দিবে? মা বলছে, বাবারে তুমি তো মায়ের দাবি পূরণ করতে পারবে না, সন্তান ছাড়ে না, মাও ছাড়ে না। এবার মা বলে পারবে না, সন্তান কিন্তু ছাড়ে না। মা বলছে, বাবারে কোনো বড় কাজ করা লাগবে না, কালকে তুমি বাজারে চলে যাবে, বাজার থেকে একটা সুন্দর পাকা আম কিনে নিয়ে আসবে। সন্তান মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই মার মনের ভিতরে আম খাওয়ার ইচ্ছা গেছে, আম যদি কিনে নেই, আম যদি খেয়ে মার ভালো লাগে, অবশ্যই মা জীবনের দাবি সব কিছুই আমাকে মাফ করে দিবে। পরের দিন মায়ের কথা মতো বাজারে চলে গেছে, সারা বাজার ঘুরে ঘুরে ভালো ভালো আমগুলা কিনে এবার বাড়িতে চলে গেছে। ডাক দিয়ে মাকে বলে, মা একটা আমের কথা না তুমি বলেছিলা, একটা আম আনি নাই, দেখো বাজার থেকে ভালো ভালো আমগুলা খুঁজে খুঁজে আমি কিনে নিয়ে আসছি, আমগুলা তুমি গ্রহণ করে খেয়ে নাও, আমার সারা জীবনের দাবিটা তুমি মাফ করে দাও। মা এবার ডাকতে বলে, বাবারে আম তো খাবার জন্য আনতে বলি নাই, বলে কেন বললা? মা ডাকতে বলে, বাবারে এখন তো ঠান্ডার দিন, রাত্রে যখন তুমি বিছানায় ঘুমাবে, কম্বলের তলে অথবা লেপের তলে তোমার বুকের গরম জায়গায় পাকা একটা আম নিয়ে ঘুমাবে, সারা রাত বুকে গরম করে আমি মায়ের হাতে সকালে তুলে দিও। সন্তান মায়ের কথা মতো রাত্রে যখন বিছানায় ঘুমাবে, কম্বলের তলে পাকা একটা আম নিয়ে বুকের গরম জায়গায়, উষ্ণ জায়গায় আমটা নিয়ে ঘুমাচ্ছে। রাত্রে কোনো ফাঁকে তার ঘুম ধরে গেছে, তার যখন কাপ পরিবর্তন হচ্ছে, বুক থেকে আম পিঠের তলে পড়ে জনমের মতো আমটা ভর্তা হয়ে গেছে। সকাল বেলায় সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে, তাকাইয়া দেখে যে আম বুকে নিয়ে ঘুমাচ্ছিলাম, আম তো আম হয়ে নাই, পিঠের তলে পড়ে চাশনি হয়ে গেছে। মার কাছে সন্তান চলে গেছে, ডাক দিয়ে বলে, মা তোমার কথাটা পূরণ করতে পারলাম না। বলে কি হয়েছে? বলে তুমি যে বলেছিলে বুকে আম নিয়ে ঘুমাবে, বুকে গরম করে তোমার হাতে তুলে দেব, তোমার কথা মতো বুকে নিয়ে ঘুমাচ্ছিলাম, কিন্তু কোন ফাঁকে ঘুম ধরেছে আমি জানি না, কোন সময় পিঠের তলে পড়ে আমটা চাশনি হয়ে গেছে। ও যুবক যুবতী, কেমন করে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করো? মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মা ডাকতে বলে, বাবা একটি রাত একটি পাকা আম তুমি বুকে গরম করে আমি মায়ের হাতে তুলে দিতে পারলা না, 4-5 বছর পর্যন্ত তোমাকে লালন পালন করলাম, একদিনের জন্য তো তুমি বাবা আমি মায়ের পিঠের তলে পড়ে চাশনি হয়ে গেল না। ও যুবক যুবতী, কতদিন তোমার মা আমার মা তোমার জন্য ঘুমকে নষ্ট করেছে, আরামকে নষ্ট করেছে, এটা তো এক আল্লাহ ছাড়া, ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই জন্য খবরদার মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে না। একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেছে। যুবক ভাইরা ভালো করে শোনো, কান খাড়া করে শোনো, কেমন করে তুমি বাবার সাথে খারাপ আচরণ করো, মায়ের সাথে খারাপ আচরণ করো। এবার একজন সাহাবী যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একেবারে মৃত্যু শয্যা বিছানায় পড়ে আছে, তার সম্মুখে কলিমা তালকিন করা হয়, আলকামার মুখ দিয়ে কলিমা বের হয় না। তার স্ত্রী এই খবর বিশ্বনবীর দরবারে পৌঁছে দিলেন। বিশ্বনবী 4 জন সাহাবীর একটা দল গঠন করলেন। ধরে বলেন কয়জন সাহাবী?
চারজন সাহাবীর দল গঠন করলেন, চারজনকে নির্দেশ দিলেন, যাও তোমরা চারজন গিয়ে আমার সাহাবী আলকামার খোঁজ খবর নিয়ে আসো। চারজন সাহাবী চলে গেছে, যথাসম্ভব তার সঙ্গে কলিমার তালকিন করেছে, কিন্তু আলকামার মুখ দিয়ে কলিমা উচ্চারণ করতে পারে না। এবার চারজনের ভিতরে একজন ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন পরামর্শ করে বিলালকে ডাক দিয়ে বলল, বিলাল তুমি যাও বিশ্ব নবীর দরবারে খবর পৌঁছায় দাও। আমরা যথাসম্ভব চেষ্টা করলাম, চেষ্টা করা সত্ত্বেও আলকামার মুখ দিয়ে কলিমা বের করতে পারলাম না। ও যুবক ভাইরা, ও যুবতীরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি। এবার হযরত বিলাল বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যত সম্ভব চেষ্টা করলাম, কিন্তু তার মুখ দিয়ে তো কলিমা বের হয় না। বিশ্ব নবী বিলালকে বললেন, বিলাল খোঁজ খবর নিয়ে দেখো তার মা বাবা আছে নাকি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা একদম বুড়ি হয়ে গেছে, লাঠির সাহায্য ছাড়া লাঠিতে ভর না করে চলতে পারে না, তার মা এখনো জীবন্ত অবস্থায় বেঁচে আছে। বিশ্বনবী দরবারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পৌঁছায় দিল। বিশ্বনবী বললেন, বিলাল ওই বুড়িমার কাছে আমি নবীর ফরমান তুমি শুনে দাও। আমি বিশ্ব নবী ওই বুড়িমাকে তলব করেছি, এ কথাও বলে দিবে। ওই বুড়িমা যদি আসতে না পারে, আমি স্বয়ং নবী ওই বুড়িমার বাড়িতে চলে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর সংবাদ নিয়ে বুড়িমার বাড়িতে গেলেন, বুড়িমা নবীজি তোমাকে তলব করেছে, তুমি যদি যেতে না পারো নবীজি তোমার বাড়িতে আসবে। বুড়িমা বলে, এখনো তো বেঁচে আছি, এখনো তো আমি বেঁচে আছি, আমি বিশ্ব নবীর ডাকে সাড়া দিব না, নবীজি আমার বাড়িতে আসবে জীবন থাকা অবস্থায় এটা সম্ভব নয়। বুড়ি মানুষ চলতে পারে না, অনেক কষ্ট করে লাঠিতে ভার করে বিশ্ব নবীর দরবারে চলে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি আমাকে তলব করেছেন। বিশ্ব নবী বলে, হ্যাঁ, আমি জানতে চাই তোমার সন্তান আলকামার সম্পর্কে তোমার ধারণা কি। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আলকামা আমলের কোনো কমি নেই, রোজা অন্যতম, নামাজে অন্যতম, দান খয়রাতে অন্যতম, সব কিছুতেই কমি নাই, কিন্তু একটাই কমি আছে, তার স্ত্রীর মহব্বতে পড়ে আমি মায়ের সঙ্গে মাঝে মধ্যে মন আচরণ করেছে, আমি মার কলিজাটা যেন টুকরা টুকরা হয়ে গেছে। বিশ্বনবী ডাকতে বলেন, বুড়িমা তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ এত কষ্টকর আচরণ করেছে, আমার সন্তানকে আমি সহজে কেমন করে মাফ করতে পারি। লম্বা ঘটনা। বিশ্বনবী বললেন, বিলাল তাড়াতাড়ি করে খড়ি একত্রিত করে এবার তুমি আগুন জ্বালাও, আগুনকে উত্তেজিত করো, এই আলকামাকে জীবন্ত অবস্থায় আমি আগুনে নিক্ষেপ করে দিব। ও যুবক ভাইরা, যুবতীরা, মার মন তো মা হয়। সন্তান যদি বাড়িতে কোনো দুষ্টামি করে তাহলে বাবা দেখবেন মারধর করে, বাবা তাকে ধমকি দেয়, দেখ এত খারাপ কাজ করেছি, তুই কিন্তু আমার বাড়িতে আর আসবি না। সন্তান বাবার ভয়ে রাত হয়ে যায়, বাবার ভয়ে কিন্তু বাড়িতে আসে না। বাড়িতে সকলে ঘুমায় যায়, বাবাও ঘুমায় যায়, ভাই ঘুমায় যায়, বোন ঘুমায় যায়, একমাত্র জনম দুঃখিনী মা কিন্তু ঘুমায় না, দরজার কোনায় দাঁড়াইয়া থাকে। না দাঁড়িয়ে রাত্রের কোন অংশে আমার কলিজার টুকরা সন্তান এসে মা বলে ডাক দেবে, আমার সন্তানের জন্য আমি মা দরজা খুলে দিব। বাস্তব না অবাস্তব? জোরে বলে। মা তো সন্তানের সাধারণ কষ্ট সহ্য করতে পারে না, বুড়ি মানুষ চলতে পারে না, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ বুড়ি হয়ে গেছি, তাই কি হয়ে গেছে? এখনো তো মরি নাই, এখনো তো আমি জিন্দা আছি। আমার জীবন্ত অবস্থায় আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আগুনে নিক্ষেপ করবেন, একজন মা হিসাবে তা কেমন করে বরদাস্ত করতে পারি? বিশ্বনবী বুঝাইতে চাইলেন, বুড়িমা তুমি যদি তোমার সন্তান আলকামাকে মাফ না করো আর যদি ঈমান ছাড়া মরে যায় তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুন নাই, দুনিয়ার আগুন থেকে অনেক কষ্টকর। এই দুনিয়ার আগুনে তোমার সন্তান আলকামাকে আমি পুড়ে দিব। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, মা তো মা হয়। মা এবার সন্তানের কষ্টের কথা শুনে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে জানিয়ে দিলাম, আমার সন্তান আলকামার প্রতি আমার যত আবেগ ছিল, আক্ষেপ ছিল, আল্লাহর হস্তে সমস্ত সবকিছুই মাফ করে দিলাম। এবার বিশ্বনবী বিলালকে ডাকতে বলে, বিলাল
এমন হতে পারে বুড়ি মানুষ আমি নবীর সম্মানে মাফ করার ঘোষণা দিয়েছে কিন্তু মন থেকে মাফ করে নাই, এমন হতে পারে কি পারে না? বিলাল তুমি খোঁজ খবর নিয়ে দেখো আলকামার অবস্থা কি। কিতাবে আছে হযরত বিলাল বর্ণনা দিচ্ছেন, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যেই মুহূর্তে তার মা তাকে মাফ করার ঘোষণা দিয়েছে সঙ্গে সঙ্গেই তার মুখ দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সন্তানেরা খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারো, নবীজি বলেছেন তোমার কামাইয়ের ভিতরে রুজির ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন, সুবহানাল্লাহ। তোমার জীবনটা অভাব মুক্ত করে দিবে। লক্ষ লক্ষ টাকা কামান কিন্তু আপনার অভাব দূর হয় না। মা বাবার সাথে আপনি ভালো আচরণ করেন। 2000 টাকা দিনে কামাই করছেন, 500 টাকা বাবার হাতে খুশি ভাবে তুলে দেন, বাবা আমার কামাইয়ের 500 টাকা তুমি নাও, তোমার ইচ্ছা মতো কিছু খেয়ে নিও। এই আচরণ যদি কোনো সন্তান করতে পারে, কথা নিয়ে গেলাম, ওই সন্তানের জীবনে কোনোদিন অভাব হবে না, তার কামাইয়ে কোনোদিন অভাব হবে না। মুসলমান ভাইরা ও আমার যুবক ভাইরা, এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যদি ভুল কমে মা বাবার সাথে খারাপ আচরণ করেছো, এখনো সময় আছে, মাপ চেয়ে নাও। মা বাবা যদি মাফ করে দেয়, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে।